মেট্রোপলিসের আকাশে লাল নীল পোশাকে উড়তে থাকা সুপারম্যান শুধু কমিক্সের চরিত্রই নয়, হয়ে উঠেছে সাহস, সততা আর আশার প্রতীক। সময় বদলেছে, তবে সুপারম্যানের ন্যায়পরায়ণতা, মানবিকতা আর শক্তির প্রতি দায়বদ্ধতা একই রয়েছে। এবারের সুপারম্যান নির্মিত হয়েছে ডিসি ইউনিভার্সের নতুন সূচনার অংশ হিসেবে। জেমস গান পরিচালিত এই সিনেমায় সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড কোরেনসওয়েট। কেবল অ্যাকশনধর্মী নয়, এতে গুরুত্ব দেওয়া হয়েছে মানবিকতা, রাজনীতি, অভিবাসন ও নৈতিক দ্বন্দ্বের গল্প। দক্ষিণ কোরীয় মাস্টার কিম তাই সাং চাইছেন কর্পোরেট একাডেমির মাধ্যমে বিশ্বজুড়ে মার্শাল আর্ট নিয়ন্ত্রণ করতে। তাকে রুখে দিতে এবার এক হয়েছে পুরনো ও নতুন প্রজন্ম। লক্ষ্য একটাই, সত্যিকারের মার্শাল আর্ট চেতনা রক্ষা। এমন এক প্লটে নির্মিত হয়েছে কারাতে কিড লিজেন্ডস, যেখানে দেখা যাবে লি নামের এক তরুণ নিউ ইয়র্কে এসে মার্শাল আর্ট শেখে মিস্টার হানের কাছে। এই মাস্টার হান চরিত্রে পর্দায় ফিরেছেন জ্যাকি চ্যান। বরাবরের মতো যেখানে ৭১ বছর বয়সেও অভিনেতা নিজেই স্টান্ট করেছেন। সুপারম্যান এবং কারাতে কিড লিজেন্ডস নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল উন্মাদনা। সারা বিশ্বের পাশাপাশি ১১ জুলাই থেকে বাংলাদেশের দর্শক বড় পর্দায় সিনেমা দুটি দেখার সুযোগ পাচ্ছেন।